হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। টিএসটি ফুটবলের পক্ষ থেকে আমি তুলসী। ছিপছিপে চেহারা গরম, মুখে সর্বদা লাজুক হাসি এবং সেলফি আবদার মেটাবার জন্য মনমান সমর্থকদের কাছে নিজেকে আড়াল করে নিয়ে যাওয়ার প্রবণতা এবং মিডিয়ার যে ফ্ল্যাশ বাল্বের ঝলকানিতে মুখ ঢেকে রাখার একটা প্রবণতা, এরকম একটা ছেলেকে আজকের আমি সন্ধান করেছি। সেই ছেলেটা যখন 21 বছর বয়স, যখন মাঠে নামে মেরুন সবুজ জার্সি পরে, যখন মাঠে বিচরণ করে, প্রতিটি রক্তবিন্দু থাকা অবস্থায় সে কিন্তু লড়াই করে যায়। প্রতিটি বলের পেছনে সে জান কবুল লড়াই, সে দেখার মতন। সেই ছেলেটার কেউ না, সেই ছেলেটা হচ্ছে চম্পাহাটের নিতান্ত দরিদ্র ঘরের একটা ছেলে। সেই ছেলেটাও হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। এই দিব্যেন্দু বিশ্বাস হচ্ছে আমাদের পূর্বে পরিচিত সেই দিব্যেন্দু বিশ্বাস না। দিব্যেন্দু বিশ্বাসকে আমরা অনেক আগে যেটা জেনেছি যে 3 প্রধানের খেলা, একজন সফলতম স্ট্রাইকার, যে 3 প্রধানে অসংখ্য গোল করেছে, দেশের হয়ে খেলেছে, সেই দিব্যেন্দু বিশ্বাস না। কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাসের তার নিজস্ব কিছু বিষয়গুলোকে বাড়ি রপ্ত করেছে, প্রথম থেকে তাকে ইনজেক্ট করেছে। এই দিব্যেন্দু বিশ্বাস নামকে মা বাবা সংগ্রহ করে, নামটাকে সংগ্রহ করে তার নিজের ছেলের নাম রেখেছিল দিব্যেন্দু বিশ্বাস। সেখান থেকেই বোঝা গিয়েছিল যে এই দিব্যেন্দু বিশ্বাস যে মনমানের আজকে প্রধান স্তম্ভ, তার পরিবার তাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার আর অন্যান্য বাবারা যেটা অন্যের জায়গা হাতছানি দেয়, সেই জায়গা হাতছানি না দিয়ে তাকে ফুটবলার হিসেবে গড়ে তুলেছে। এবং আজও কিন্তু সেই দিব্যেন্দু বিশ্বাস খুব মাটির গন্ধের কাছাকাছিতে থাকে। সে মাটিতে পা রেখে চলে। এখনো তাকে আবেগে ভাসিয়ে নিয়ে যায়নি, টাকার আবেগে ভাসিয়ে নিয়ে যায়নি, প্রচারের আবেগে ভাসিয়ে নিয়ে যায়নি। সেই হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস। এখন আমরা তো অতীতেও যদি দেখি, এরকম বহু প্লেয়ার এসেছে, পৃষ্ঠার পর পৃষ্ঠা আমি বলতে পারি। সেই সমস্ত প্লেয়ার, অগুন্তি প্লেয়ার হারিয়ে গেছে প্রচারের আলোয়। কেননা তারা নিয়ম শৃঙ্খলা অধ্যাবসায়কে জলাঞ্জলি দিয়েছে। তাদের অনেক কোয়ালিটি ছিল, কিন্তু পরবর্তীকালে তারা নিজেদেরকে সেইভাবে মেলে ধরতে পারেনি। প্রচারে আলো তারা নিজেকে নষ্ট করেছে। এই জায়গায় দাঁড়িয়ে দিব্যেন্দু বিশ্বাসের আমি নিজে দেখেছি যেটা, যে দিব্যেন্দু বিশ্বাস সেই আইএসএল এ খেলেছে। তোমরা একবার ভাবো, আমি নিজেকে ভাবছিলাম যে আইএসএল যখন শুরুর দিকে মনমানে যখন প্রথম একাদশ সাজিয়ে নিয়েছে, মনমান ম্যানেজমেন্ট যখন টিম মলিনোর হাতে তুলে দিয়েছে, তখন মলিনোর প্রধান অস্ত্র হিসেবে মনমানের ডিফেন্স লাইনে যাকে নির্ভর রেখেই মনমান টিম করবে, মলিনো এরকম ভাবছে, সেটা হচ্ছে আনোয়ার আলী। সেই সময় যে আনোয়ার আলী মনমান টিম থেকে চলে যায় অন্য টিমে, তখন মনমানের ম্যানেজমেন্টের দুশ্চিন্তায় ছিল। আজকের এটাকে অস্বীকার করে লাভ নেই। মনমান সমর্থকদের মধ্যে হাফ পিত্তের ছিল, অনুযোগের অভিযোগ ছিল যে কেন কর্মকর্তারা আনোয়ারকে ধরে রাখতে পারলো না। অতি বড় সমর্থক, অতি বড় কোচ মনমানের ম্যানেজমেন্টও ভাবতে পারেনি যে এই জায়গায় একজন 21 বছরের একটি ছেলে, সে মাঠ কাঁপিয়ে দাপিয়ে ফুটবল খেলবে এবং আনোয়ারের অভাব বুঝতে দেবে না। এটা অতি বড় সমর্থক, এবং আমিও এটা কোনোদিন কল্পনায় আনতে পারিনি। কিন্তু পরবর্তীকালে যখন দেখলাম যে মনমানের ডিফেন্স লাইন ক্লিন চিট রেখেছে, এবারে আইএসএল এ মনমানের ডিফেন্স লাইন যে ফুটবল উপহার দিয়েছে, মনমানের চ্যাম্পিয়নের ভাগিদার যদি স্ট্রাইকিং লাইন যদি হয়, তাহলে মনমানের আজকের সম পরিমাণে কিন্তু ডিফেন্স যে ফুটবল খেলেছে, যা কনসিড করেছে গোল কম, এরকম কোনো টিম কিন্তু দেখাতে পারিনি। এখন এখানেই হচ্ছে প্রশ্ন যে আনোয়ারের জায়গায় যখন মনমানে প্রথম একাদশে 2 বিদেশি সেন্ট্রাল ডিফেন্ডার, যেটা টম এবং রদ্রিগেজকে নিয়েই প্রথম একাদশ গড়ে মলিনো, এবং 2 সাইড ব্যাক হচ্ছে সুভাশিস বসু এবং আশিস রায়, এরকম ডিফেন্সকে সামনে রেখে মলিনো যখন টিম করে, কিন্তু যখন তখন খেলায় যখন কার্ডের জন্য অনেক প্লেয়ারকে মিস করতে হয়, তখন কিন্তু ডাক পড়ে সেই হচ্ছে দিব্যেন্দু বিশ্বাস, সেই ছিপছিপে গরম একজন ছেলে। এবং তাকে দেখে মনে হয় না এই লড়াই। সেই ছেলে যখন মাঠে বিচরণ করেছে, যখন সাইড ব্যাক, যখন টমের পাশে দাঁড়িয়ে স্টপার, যখন রদ্রিগেজের পাশে খেলেছে স্টপার, তখন কি ফুটবলটাই না উপহার দিয়েছে। এরিয়াল বলে সমান দক্ষতার সাথে লড়াই করে গেছে বিদেশি সমস্ত প্লেয়ারদের সাথে,
সাইড ব্যাকে যখন আশিস রায়ের জায়গা নামিয়েছে, আশিস রায়ের অভাব পূরণ করেছে, বুঝতেই দেয়নি। এবং সেই খেলার মাধ্যমে এটাই তো হওয়া উচিত বাঙালি ফুটবলদের, যেটা থাকে না, ছিল না এতদিন। আজকে নতুন করে দিব্যেন্দু বিশ্বাস প্রমাণ করেছে, কোচদের মুখের ওপর জবাব দিয়েছে যে হ্যাঁ, আমাকে আর তোমরা রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখতে পারবে না। আমি যে ফুটবলটা উপহার দিয়েছি, এই ফুটবলটাও হচ্ছে আমি 11 জনের মধ্যে আসার জন্য আমি সবসময় প্রস্তুত। তোমরা আজকে রিজার্ভ বেঞ্চে পাঠাবার সময় তোমাদের দুবার ভাবতে হবে। এটাই তো আমরা চেয়েছিলাম, বাঙালি ফুটবল যেখানে সুযোগ পেলে তাকে সদ্ব্যবহার করবে। বাঙালি ফুটবল যে ফুটবল থেকে হারিয়ে যায়নি, সেটা দিব্যেন্দু বিশ্বাস প্রমাণ করেছে। দিব্যেন্দু বিশ্বাসের খেলা আমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। তার অ্যাকুরেসি, পাসিং অ্যাকুরেসি, তার 100%-এর মধ্যে 82% অ্যাকুরেসি প্রতিটি খেলায় আমি দেখেছি। এবং তার ট্যাকলিং, তার কভারিং, তার ডিস্ট্রিবিউশন এবং তার হচ্ছে অ্যান্টিসিপেশন। একটা ডিফেন্ডারের যেটা অ্যান্টিসিপেশন আমরা অতীতে দেখেছি, যে মনোরঞ্জন ভট্টাচার্য, সুব্রত ভট্টাচার্য, শ্যামল ব্যানার্জি এবং অলোক মুখার্জি, এই যে সমস্ত প্লেয়ারদের, ডিফেন্সের প্লেয়ারদের নাম তোমাদের কাছে বললাম, শ্যামল ঘোষ, তার আগে অশোকলাল ব্যানার্জি, এইসব খেলা আমি দেখেছি। এদের যে অ্যান্টিসিপেশন, একটা ডিফেন্ডারের অ্যান্টিসিপেশনটা হচ্ছে সর্বাগ্রে প্রয়োজন হয়। যে একটা স্ট্রাইকার কোন জায়গায় কখন কোন সময় বলটা ঠেলতে পারে, তার পূর্বান্ন আমি আগে ধরে নিতে পারি কিনা, এটার উপর একটা ডিফেন্ডারের ভালো মন্দ সবটা সেরা হওয়ার নির্ভর করে। সেইটা দিব্যেন্দু বিশ্বাসকে যত আমি দেখছি, আমি অভিভূত, আমি মুগ্ধ। এবং এই দিব্যেন্দু বিশ্বাস আগামী দিন হচ্ছে দেশের ঘোড়া, ম্যারাথনের এই জায়গাটাকে ধরে রাখা খুব শক্ত। সুতরাং দিব্যেন্দু বিশ্বাস আগামী দিনে দেশের একটা সম্পদ হতে চলেছে। একে আমাদের যত্ন সহকারে আরো বেশি গড়ে তোলার প্রয়োজন আছে। তাহলে ভারতীয় ফুটবল একজন নক্ষত্রকে আমরা পাবো। এরম নক্ষত্র আমরা পেয়েছি। আমাদের পড়শি যে ক্লাব আছে, স্কুল ক্লাব, সেখানেও একজন প্লেয়ার, আমি যেটা ভিডিও বিগত দিনে করেছি, যে পিভি বিষ্ণুর ক্ষেত্রে, এবং আরো কিন্তু প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগানের প্লেয়ার আছে, তাদের সুযোগ ঠিকভাবে যদি দেওয়া যেতে পারে, তাহলে কিন্তু এই দিব্যেন্দু বিশ্বাস, পিভি বিষ্ণুর মতো আইএসএল আবির্ভাব হতেই পারে। আমি বহু জায়গায় বলছি যে বাংলার অলিতে গলিতে বিভিন্ন ফুটবলাররা আছে, ডেভেলপমেন্ট ফুটবল থেকে তুলে এনে এই ফুটবলকে যদি আমরা করতে পারি, তাহলে এবারের যেমন আইএসএল এ আমরা বাঙালি ফুটবলের সংখ্যা অল্প হলেও 2-4টে প্লেয়ারকে নিয়ে আসতে পেরেছি পাদপ্রদীপের আলোয়। আগামী দিনেও আইএসএল এ আর অন্যান্য ভিন্ন রাজ্যের আমাদের ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডান কর্মকর্তাদের তাকিয়ে থাকতে হবে না। নিজেদের এই প্লেয়ারদের ওপর যদি একটু ভরসা, একটু ম্যাচ টাইম, আমরা দেখলাম যে মোহামেডানের যে সেকেন্ড ম্যাচে যে রবি হাসদার যে ফুটবলটা খেলেছে, আমি অতীতে বহু ভিডিওতে এই কথাগুলোই বলছিলাম যে রবি হাসদারকেও যদি একটু সময় দেয়, এই রবি হাসদারের মধ্যে সেই মাল মশলা ফুটবলের ভালো প্লেয়ার হবার যে গুণাবলী সবটাই আছে। কিন্তু একটু সাহস দেখাতে হবে এবং কোচদের একটু ম্যাচ টাইম এবং অন্যান্য সতীর্থ যে সমস্ত প্লেয়ার গুলো আছে তাদেরকে একটু সাহায্য, তাদের বন্ডিং এর মধ্যে রেখে যদি একটু গড়ে তুলে নেওয়া যেতে পারে, তাহলে আগামী দিনে এই মোহনবাগান আমরা বিদেশি যে সংখ্যাধিক্য থাকে তার সাথে আমরা আমাদের বাঙালি প্লেয়ারের মধ্যে সংখ্যাধিক্য আমরা দেখতে পারি। এটা কোনো প্রাদেশিকতার প্রশ্ন আমি তুলছি না, কিন্তু আমাদের আবেগ। যে ফুটবলকে একবার আমরা দেখেছি ভারতবর্ষে, আমরা সন্তোষ ট্রফি, আমাদের কলকাতা লিগ, এশিয়া গেমসে আমাদের বাঙালি ফুটবল দাপিয়ে বিচরণ করত, শাসন করত। সেখানে আজকের আমরা কোন জায়গায় অবস্থান, এটা ভাবলে আমাদের কষ্ট হয়। এই জায়গা থেকেই আমি এই বিষয়টাকে তুলে ধরতে চাই। তাই এই বিষয়টা আমি তোমাদের কাছে শেয়ার করলাম। এবং এই শেয়ার, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে তোমরা পিএসটি ফুটবলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা কমেন্টস বক্সে লিখো যে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং যদি তোমাদের এই ভিডিওর ওপর কোনো যদি মন্তব্য থাকে সেটাও তোমরা আমাকে জানিও। আমি এই মন্তব্যগুলো সবসময় পড়ি, সেখান থেকে ভুল ত্রুটিগুলোকে আমি সংশোধন করে পরবর্তী ভিডিও আমি তৈরি করি। আর যারা নতুন, তাদের কাছে আমি বলবো, একান্ত আমার অনুরোধ, যে পিএসটি ফুটবলটার পাশে থাকো। তার জন্য, পাশে থাকার জন্য যে সাবস্ক্রাইব বাটনটা অন করে পাশে থাকা অন বেলটা যেটা থাকে, সেই বেলটাকে তোমরা অল নোটিফিকেশন করে দিলে আমি যখনই এই সমস্ত ভিডিওগুলো ছাড়বো,
সর্বাগ্রে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা নিজেদের আপডেট রাখতে পারবে, নতুন নতুন খবর পেতে থাকবে। আজকের এখানেই আমি শেষ করছি।